আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 2-এর অনুশীলনী 2.1 পর্যন্ত যত বেসিক কনসেপ্ট ছিল সবগুলো নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় 2-এর অনুশীলনী 2.1 যেটা রয়েছে, এখানে আমরা 1 নং কোয়েশ্চেন থেকে শুরু করে 4 নং কোয়েশ্চেন পর্যন্ত আমরা সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের এই 4টা কোয়েশ্চেন সমাধান করি। তো সমাধান করার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পাঞ্জেরি গাইডে। সেখান থেকে মূলত তোমাদের জন্য আমি সমাধানটা তৈরি করে রেখেছি এবং সুযোগের মতো তোমাদেরকে আমি এগুলো বুঝিয়ে দিব। তো প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে, নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত তৈরি করো। সমানুপাত মানে কি, যে আমাদের তিনটা রাশিকেই একসাথে নিয়ে আসতে হবে, তাই না? একসাথে নিয়ে আসতে হবে, মাঝখানে কিন্তু যে এরকম একটা চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? এরকম একটা চিহ্ন বসাতে হবে বা সমান চিহ্ন বসাতে হবে। 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমরা জানি যে একই ধরনের রাশি আমাদের একসাথে রাখতে হবে। সো কেজি কেজি একসাথে রাখতে হবে, টাকাটাকে আমাদেরকে একসাথে রাখতে হবে। সো ভরের অনুপাত যেটা রয়েছে, ভরের অনুপাত মানে কেজি কেজি, সো 3 কেজি আর 6 কেজি অনুপাত বানালাম। আর টাকাটাকে আমাদের একসাথে রাখতে হবে, সমজাতীয় রাশিকে আমাদের একসাথে রাখতে হবে, এটা কিন্তু আমরা পড়েছিলাম। টাকার অনুপাত কত? 5:10। মানে আমরা যদি রাশিগুলো সমানুপাত বার করি 3:6, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে? ডবল সমানুপাত, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন 5:10। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো সেম প্রসেস তোমরা যদি অনুসরণ করো তাহলে কিন্তু তোমরা খ নাম্বারটা করতে পারবা। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, তোমরা এখান থেকে একটু করে নিবে, তাহলেই হচ্ছে। বাট 7 নাম্বার কোয়েশ্চেনটা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এখানে সেন্টিমিটার আছে, সেকেন্ড, এখানে আছে মিনিট। দেখো সমজাতীয় রাশি যদি আমরা খুঁজি তাহলে কিন্তু এখানে দৈর্ঘ্য রয়েছে, এখানে দৈর্ঘ্য রয়েছে, বাট এখানে কিন্তু সময় রয়েছে, এখানে সময় রয়েছে। কিন্তু দেখো এখানে সেকেন্ড রয়েছে, এখানে কিন্তু মিনিট রয়েছে। সো এই মিনিটটাকে তোমরা সেকেন্ডে রূপান্তর করে নিবা, 60 সেকেন্ড বানিয়ে নিবা, তাহলেই হচ্ছে, ঠিক আছে? এই দেখো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা রূপান্তর করে নিলাম। এরপর আমরা যদি সমানুপাত তৈরি করি, খুব সহজ সমানুপাত তৈরি করে ফেলতে পারবো। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা নিজেরা করে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা, তাহলেই হচ্ছে। গ নাম্বার কোয়েশ্চেনটা তোমরা নিজেরা পারবা, ঠিক আছে? তোমরা নিজেরা করে এখান থেকে মিলাবা। ইও নাম্বারটাও সেম প্রসেস তোমরা আগাবা, ঠিক আছে? এবার 2 নাম্বার কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, 2 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো। নিচের ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া রয়েছে, সমানুপাত তৈরি করো। প্রান্তীয় রাশি দেওয়া রয়েছে, আমাদের সমানুপাত তৈরি করতে হবে। মানে কি, আমাদের মাঝখানে রাশি যেটা রয়েছে, তৃতীয় রাশি, এটা আমাদেরকে বার করতে হবে। মধ্য রাশি আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? সো মধ্য রাশি বার করার সূত্র আমরা কিন্তু অলরেডি পড়েছি। তো এখান থেকে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল হচ্ছে মধ্য রাশি বর্গ, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা অলরেডি বইয়ে আলোচনা করেছি, বইয়ে তোমাদের মেইন বইয়ে কিন্তু হুবহু তুলে দেওয়া হয়েছে। সো এখান থেকে আমরা যদি মানটা বসানোর পর 140 আসতেছে, এখানে স্কোয়ার ছিল। সো স্কোয়ারটাকে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটা বর্গমূল চলে আসতেছে, তাই না? সো বর্গমূল 144, 144-এর বর্গমূল হচ্ছে 12। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে ক্রমিক সমানুপাতটি হবে আমাদের 6:12 সমানুপাত 12:24, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটা তোমরা যদি বুঝে থাকো না, তাহলে কিন্তু খ নাম্বারটা তোমরা করতে পারবা, গ নাম্বারটা তোমরা করতে পারবা এবং ইও নাম্বারটা তোমরা করতে পারবা, করে জাস্ট উত্তরটাই মিলিয়ে নিবা, ঠিক আছে? এই যে ইও নাম্বারটা রয়েছে এখানে, ইও নাম্বারটা তোমরা করতে পারবা, এখান থেকে তোমরা একটু উত্তরটা মিলিয়ে নিবা করে। এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনটার দিকে যদি একটু ফোকাস করি, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সো এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের প্রথম রাশি, তৃতীয় রাশি বা নাইগা কিন্তু আমাদের চতুর্থ রাশি কিন্তু রয়েছে। সো এখান থেকে আমরা একটা সূত্র কিন্তু আমরা অলরেডি বইয়ে পড়েছি, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইজ ইকুয়াল হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, ঠিক আছে? সো এখানে তোমরা যদি মানটা বসায় দাও না, যে সবগুলো মান বসিয়ে দিলে কিন্তু আমাদের তৃতীয় রাশি মানটা খালি থাকবে, তাই না? মানটা খালি থাকবে। সো এখান থেকে প্রতিষ্ঠানের পাশে পাঠিয়ে দিলে আমাদের ভাগ হিসেবে চলে যাবে এবং এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 22 পাচ্ছি, তাই না? সো আমরা কিন্তু 22 পাচ্ছিলাম তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি 22 বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। সো এটা তোমরা কিন্তু ইজিলিভাবে পারবা। সো খ নাম্বারটা তোমরা সেম প্রশ্ন অনুসরণ করলেই তোমরা ম্যাথটা করতে পারবে, করার পর জাস্ট এখান থেকে তোমরা উত্তরটা একটু মিলিয়ে নিবা। এরপর যে গ নাম্বার রয়েছে, গ নাম্বারে তোমরা এখান থেকে করে উত্তরটা মিলিয়ে নিবা, ঘ নাম্বারটা তোমরা করে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা। একদম সেম প্রশ্ন অনুসরণ করলে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে ম্যাথগুলো সমাধান করতে পারবা। ইও নাম্বারটা তোমরা এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিবা। 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি মানে কি, প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি রয়েছে, বা চতুর্থ রাশি নয়, আমাদের চতুর্থ রাশি বার করতে হবে। সো এটা কিন্তু তোমরা পারবা, এই সূত্র ইউজ করলে তোমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। সো এই ম্যাথটা তোমরা যদি মানে এই যে মানে বেসিকটা তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু ক, খ, গ এবং ঘ নাম্বারে তোমরা নিজেরা করতে পারবা। তোমরা করবা, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবা যে ভাই আমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে, আমি তোমাকে সেই সমস্যা অনুপাতে তোমাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে, তুমি কোনো প্যারা নেবে না। বাট তুমি অবশ্যই চেষ্টা করবা বেসিকগুলো বুঝে থাকলে তোমরা ম্যাথটা করতে পারছো কিনা একা একা। যদি করতে পারো তাহলে বুঝতে হবে তুমি অঙ্ক বুঝেছো এবং অঙ্কে তুমি একটা ভালো মার্কস মানে আশা করতে পারো পরীক্ষা হলে। সো এখানে ইও নাম্বার রয়েছে মেবি, হ্যাঁ ইও নাম্বার তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিলেই হচ্ছে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে।
নেক্সট ভিডিও ক্লাসে আমরা 5 থেকে 10 পর্যন্ত সবগুলো ম্যাথ সমাধান করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।